हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे शेयर करब निरामिष दिने दारुण टेस्टी पनिरेर एकटा रेसिपि। आमार এই ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে শেষ পর্যন্ত। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি ফার্স্টেই চলে এসেছি চুলাতে। এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পনিরের টুকরো। আমি এখানে 100 গ্রাম মতো পনির নিয়েছি। পনির আমি উল্টে পাল্টে ভেজে নেব। পনির আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আমি ওই তেলেই রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা ঢাকা দিয়ে ভেজে নেব। আমি এর মধ্যে একবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। আলু যদি ঢাকা দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব। ওই একই তেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামও আমি একটু ভেজে নেব। ক্যাপসিকাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো। টমেটো ক্যাপসিকামের সাথে আমি একটু ভেজে নেব। টমেটো ক্যাপসিকাম আমি ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা আমি বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে কিন্তু হলুদ ইউজ করব না, এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা থেকেই কিন্তু কালারটা আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব।
মশলা তৈরির জন্য একটা মিক্সিং জার নিলাম, তাতে নিয়ে নিচ্ছি 5টা কাজু বাদাম আমি একটু টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। আমি এইভাবেই একটু গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি সরাসরি চুলাতে। এখন আমি দিয়ে দেব কাজু বাদাম আর পোস্তর পেস্ট। আমি স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখবে, তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে, যেহেতু বাদাম আছে। আর ওই মিক্সিং জার ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আমি এই জল দিয়ে রান্নাটা করে নেব, আমি আর এক্সট্রা জল দেব না। এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এর আগে আলুতে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো নিজেদের টেস্ট মতো। আর দিয়ে দেব হাফ চামচ ঘি। এই ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। আর চুলার জালটা আমি বন্ধ করে দেব। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে? এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তারপর খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।